আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস সুহুত ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও আ'রিদ আনহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে ইহুদিদের অপবিত্রতা, হীনমন্যতা এবং অদূরদর্শিতা সহ বিভিন্ন অপকর্ম, অবিচক্ষণ কাজগুলোর বর্ণনা দিয়ে আসছিলেন। এর মধ্যে এদের একটা অপকর্ম হলো সাম্মাউনা লিল কাযিব। এরা মিথ্যা কথা বেশি শুনে, বেশি মানে, যেটা মিথ্যা সেটা বেশি মানে। কারণ তাওরাত, তাদের হাতে থাকা যে তাওরাত, সেখানে যে সত্য আছে সেটা মানে না, বরং ওটাকে বিকৃত করে মিথ্যাটা মানে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে বললেন সাম্মাউনা লিল কাযিব, অর্থাৎ হুম সাম্মাউনা লিল কাযিব। আমরা আগেও বলেছি সামিয়ার পরে লাম আসলে গ্রহণ করা হয়, এজন্য সামিয়া আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তা গ্রহণ করেন, কবুল করেন। তাহলে সাম্মাউনা লিল কাযিব, তারা মিথ্যা কথা বেশি মানে। আক্কালুনা লিস সুহত, এটা হুমের দ্বিতীয় খবর। আক্কালুনা লিস সুহতি, তারা হারামখোর। আক্কালুন মানে বেশি বেশি পরিমাণে খায়। কি খায়? লিস সুহতি, সুহতুন এটা জমল আসহাত, হারাম অবৈধ উপার্জনকে সুহত বলা হয়। আমরা যে ঘুষ খাই, আমরা যে কাজে ফাঁকি দিয়ে সমান বেতন নেই, আমাদের যে কয়টা ক্লাস পড়ানোর কথা ছিল, যে কয় মিনিট পড়ানোর কথা ছিল তার চেয়ে কম পড়িয়ে পুরা বেতন নেই, এগুলো অবৈধ রুজির অন্তর্ভুক্ত। এজন্য সকল দায়িত্বশীলের উচিত তার দায়িত্বের মধ্যে যেহেতু কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে, এজন্য অতিরিক্ত কিছু কাজ করে দেওয়া, যেন কর্তৃপক্ষের গড়ে পোষায় নিতে পারে। আজকে একটু কম পড়িয়েছেন তো আরেকদিন একটু বেশি পড়ায় দিবেন। কিন্তু কম পড়ানোটা যদি আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, তাহলে তো এটা তো অবৈধ রুজি হয়ে যাবে। এজন্য আমরা সরকারি স্কেল বেতন ভোগ করি। সরকার আমাকে কয়টা পিরিয়ডের মোকাবেলায় এবং কতটুকু যোগ্যতার বিনিময়ে আমাকে মাসে বেতন দিচ্ছে, ওই যোগ্যতাটা আমার মধ্যে আছে কিনা। যেমন একটা লোক আরবি প্রভাষক হলো, সরকার তার কাছে চায় সে আলেম পর্যন্ত যে কোনো আরবি কিতাব সুন্দরভাবে পড়াতে পারবে, মোতালা করে, তাৎক্ষণিক না পারলেও মোতালা করে দেখে সহায়ক গ্রন্থ নিয়ে ভালো করে পড়াতে পারবে। এখন আসলেও যদি তার এই যোগ্যতাটা না থাকে, যে কোনোভাবেই মোতালা করে তাকে বলে দিলেও পড়াতে পারবে না, তাহলে এই লোকের জন্য প্রভাষক হওয়া না জায়েজ। যদিও নিবন্ধনের রেজাল্ট ভালো, যদিও চাকরি হয়ে যায়, কারণ এটা আক্কালুনা লিস সুহতের অবৈধ উপার্জন হবে। কারণ আপনি যে টাকাটা নেবেন, এই টাকা গ্রহণ করার যোগ্যতা, সলাহিয়ত, আহলিয়ত আপনার মধ্যে নেই। এজন্য আমাদেরকে এ ধরনের অযোগ্য অবস্থায় কর্ম করে তার পারিশ্রমিক নেওয়া আমাদের জন্য কি হবে? অবৈধ হবে। তো আল্লাহ তাআলা সকল ধরনের অবৈধ উপার্জন, এটা ইহুদিদের একটা অভ্যাস বললেন আক্কালুনা লিস সুহত। এরা যেমন বেশি বেশি মিথ্যা কথা শুনে, এরা যত অবৈধ রুজি, যেমন ঘুষ খাওয়া, সুদ খাওয়া, সুদ দেওয়া, ঘুষ দেওয়া, বিচার আচারের ক্ষেত্রে ঘুষের মাধ্যমে যেটা অবিচার, সেটাকে ন্যায় বিচার হিসাবে সাব্যস্ত করা, এই কাজগুলো ইহুদিদের একবারে ব্লাড ক্যান্সারের মতো অ্যাডজাস্ট করা ছিল তাদের সাথে। এই জন্য আল্লাহ তাআলা তাদের দোষগুলো বর্ণনা করে আমাদেরকে বলছেন যে তোমরা তো ইহুদিদেরকে ঘৃণা করো, কিন্তু ইহুদিয়তকে ঘৃণা করো কিনা। আমরা অনেক সময় কি হিন্দুদেরকে ঘৃণা করি, আমরা খ্রিস্টানদেরকে ঘৃণা করি, আমরা কাফেরদেরকে ঘৃণা করি, কিন্তু কুফুরিকে ঘৃণা করি না। আসলে কাফেরকে ঘৃণা করতে হয় কুফুরির কারণে। কোনো মানুষ, আমরা যারা মুসলমান মানুষ, এই মানুষগুলোর মধ্যে যদি এমন হয় সে কাফেরকে ঘৃণা করে কিন্তু কুফুরি নিয়মিত করে, তাহলে তো এখানে মাকাসিদুশ শরিয়া পাওয়া গেল না। শরীয়তের মাকসাদ হলো তুমি ইহুদিকে ঘৃণা করবে, সাথে সাথে ইহুদিয়তকেও ঘৃণা করবে। তাহলে ইহুদিরা যে কাজগুলো করে, যে খারাপ কাজগুলো করে, এগুলো তোমরা করবে না, তাহলে তাদের সাথে তোমাদের ঘৃণাবোধটা স্পষ্টভাবে প্রমাণিত হবে। এখন কিন্তু আমাদের সমাজে এটা খুব একটা দেখা যায় না।
আমরা সবাই চোরকে ঘৃণা করি, কিন্তু চুরিকে কেউ ঘৃণা করি না। যে যেখানে পারি সেখান থেকে আমরা চুরি করি। কেউ টাকা চুরি করি, কেউ আমানত চুরি করি, কেউ কারো অধিকার চুরি করি। আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সুযোগ পেলে আমরা চুরি কাজে ব্যস্ত হয়ে যাই। এজন্য চোরকেও ঘৃণা করতে হবে, চুরিকেও ঘৃণা করতে হবে। আকালুন আলী সহতি, এরা হারামখোর, এরা ঘুষখোর। ফাইনজা উকা, এই ইহুদিরা যদি কখনো আপনার কাছে বিচার ফয়সালার জন্য আসে, ফাহকুম বাইনাহুম, আপনি তাদের মাঝে ফয়সালা দিন। আওরিদ আনহুম, অথবা আপনি তাদের থেকে বিরত থাকুন। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, যেহেতু নবীজি মদিনার রাষ্ট্রপ্রধান হলেন, এই জন্য সবার বিচার আচারই নবীজিকে করতে হতো। তো প্রথম আল্লাহ তাআলা এই পদ্ধতি বলে দিলেন, যদি বিচার করেন ঠিকমতো করতে হবে। আর যদি মনে করেন যে এখন বিচার করতে গেলে বিভিন্ন ঝামেলা হবে, এরা মানবে না, নতুন ইসলামী রাষ্ট্র, তাহলে আপনি এদেরকে এড়িয়ে যাবেন। কিন্তু পরবর্তীতে যখন ইসলাম প্রতিষ্ঠিত হলো চতুর্দিকে, তখন কিন্তু এখতিয়ার রইল না। তখন কিন্তু ইহুদি যারা ছিল, এরা যে কোনো অন্যায় করলে যেই বিচার হওয়ার কথা সেটাই তাদেরকে করতে হতো। আওরিদ আনহুম, অথবা আপনি তাদেরকে এড়িয়ে চলুন। এটা কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে আল্লাহর অন্যান্য আয়াতের মাধ্যমে। আওরিদ আনহুম, আপনি যদি তাদের থেকে এড়িয়ে থাকেন, ফালাইয়াদুররুকা শাইআ, এরা আপনার একটু ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নিরাপত্তা দেওয়া হলো। ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, আর আপনি যদি তাদের মাঝে বিচার ফয়সালা করেন, হাকামা ইয়াহকুম হুকমান, ফাহকুম বাইনাহুম বিল কিসত, ন্যায় বিচার করবেন। তাহলে যদি তাদের মাঝে বিচার করতে হয়, ন্যায় বিচার করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুকসিতিন, যারা ইনসাফকারী, ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী, ন্যায় বিচার করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ওয়াকাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাতু ফিহা হুকমুল্লাহ, এরা আপনাকে কিভাবে বিচারক বানাবে, আপনার বিধান কিভাবে মেনে নিবে? আপনি যে বিধানটা দেবেন, এই বিধানটা তো তাদের হাতেই আছে, সেটাই তো তারা মানে না। কারণ ওই যে হুদাইবিয়ার ইহুদি প্রতিনিধি দল, তারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার সময় কিন্তু তাদের গুরুরা তাদেরকে বলে দিয়েছিল, যদি আমাদের মতো ফয়সালা দেয় মানবা, আর আমাদের মতো না হলে মানবা না। এই ওটার সমালোচনা করে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাইফা ইউহাক্কিমুনাক ওয়া ইনদাহুমুত তাওরাহ, কিভাবে তারা আপনাকে বিচারক মেনে নিবে। ওয়া ইনদাহুমুত তাওরাহ, অথচ তাদের কাছে আছে কি? তাওরাত, আসমানি কিতাব। সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিক, এরপরে এরা আল্লাহর কিতাব তাওরাত থেকে মুখ ফিরিয়ে নেয়। মিন বাদি যালিক, তাদের কাছে সুস্পষ্ট বিধান আসার পরও এরা কোরআন থেকেও মুখ ফিরিয়ে নেয়, সুস্পষ্ট প্রমাণিত হওয়ার পরও। তাহলে তাওয়াল্লা ইয়াতাওয়াল্লা, তাওয়াল্লিয়ান অর্থ মুখ ফিরিয়ে নেওয়া, আন মুখ ফিরিয়ে নেওয়া। সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিক, তাদের মাঝে সুস্পষ্ট ইনসাফ বিচার করার পরও তারা মুখ ফিরিয়ে নেয়। তারা ওই যে নবীজি যখন বললেন যে তোমাদের মধ্যে সবচেয়ে যে বেশি জানে ইবনে সুরিয়া, তাকে ডাকো, সে তো এসে রজমের বিধান দিয়ে দিল, তখন তারা অস্বীকার করলো। ওয়ামা উলাইকা বিল মুমিনিন, মায়ে নাফিয়া, এরা মোমেন নয়, এরা বিশ্বাসী নয়, এরা তাওরাতকেও মানে না, আপনার কোরআনকেও মানে না, এরা কোনো নবী, কোনো আসমানি গ্রন্থকেই মানে না, শুধু মুখে দাবি করে ইহুদি। তাহলে ওমা উলাইকা বিল মুমিনিন, বাটা কি? বায়ে জায়েদা, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। খবর মা, খবর লাইসার সাথে বা জায়েদা আসে, তাহসিনুল জুমলা, জুমলার সৌন্দর্য জন্য আরবি ভাষায় এই হরফে জায়েদাকে আনা হয়।
ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু। নিশ্চয় আমি অবতীর্ণ করেছি, ইন্না আনজালনা তাওরাহ, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি তাওরাত কিতাব, ফিহা হুদান, এই তাওরাত কিতাবে রয়েছে অসত্য পথ থেকে মুক্তির হেদায়েতের রাস্তা, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে যাওয়ার রাস্তা, এই হেদায়েত রয়েছে। ও নূর, এবং সুস্পষ্ট প্রমাণ যে অন্ধকার থেকে আলোর দিকে, গুনাহের অন্ধকার থেকে নেক কাজের আলোর দিকে আসার মতো পর্যাপ্ত নির্দেশনা তাওরাত কিতাবে রয়েছে। ইয়াহকুমু বিহান নাবিয়্যুন আল্লাযীনা আসলামু, নবীগণ, এই তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের কাছে নাজিল হওয়ার পর থেকে ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব আসার আগ পর্যন্ত যত নবীগণ এসেছেন, সকল নবী তাওরাত অনুযায়ী কি সমাজে ফয়সালা বিধান দিতেন। ইয়াহকুমু বিহান নাবিয়্যুন আল্লাযীনা আসলামু, যারা আল্লাহর পূর্ণ অনুগত, এটা সকল নবীরে লাজিমি সিফাত, সকল নবী আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ অনুগত। আল্লাহর পূর্ণ অনুগত নবীগণ তাওরাত অনুযায়ী সমাজে বিধান বিচার ফয়সালা করতেন। ওয়ার রাব্বানিয়ুনা ওয়াল আহবার, ওই ধর্মের যারা ওলামায়ে কেরাম ছিল, ওই ধর্মের যারা ফুকাহে আজম ছিল, তাওরাতের ফাকি, তাওরাতের আলেম যারা ছিলেন, তারা এই তাওরাত অনুযায়ী নবীদের অনুপস্থিতিতে, নবীরা যখন থাকতো না, তখন তারা তাওরাতের বিধান অনুযায়ী ফয়সালা করতেন। এই বিধানটা কাদেরকে দিতেন? লিল্লাযীনা হাদু, যারা ইহুদি তাদেরকে বিধান দিতেন। তাহলে নবীগণ ইহুদিদেরকে ফয়সালা দিতেন, তাওরাতের আলেম, তাওরাতের ফকিগণ ইহুদিদেরকে বিধান দিতেন তাওরাত থেকে। তাহলে এখানে লিল্লাযীনা হাদু এটা হলো মাফউল, আর আন্নাবিয়ুন ও রাব্বানিয়ুন ওল আহবার এটা হলো কি ইয়াহকুমু ফেলের ফাইল। আমরা আমাদের এই ক্লাসে সাধারণত সহজ তারকিবগুলো বলি না, তো আপনাদের কারো যদি কোনো তারকিব তাহকিক বুঝার বাকি থাকে আমাদেরকে সাথে সাথে প্রশ্ন করবেন। আর ক্লাসে যদি প্রশ্ন করতে মনে না থাকে বা কোনো কারণে করতে না পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, আপনারা প্রশ্ন পাঠিয়ে দিন, আমরা সুযোগ মতো ইনশাআল্লাহ উত্তর পাঠিয়ে দেব। বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, যে আহবার এবং যে রব্বানি, তাওরাত কিতাবের যারা আলেম ছিলেন, ফকি ছিলেন, উস্তুহফিজু বিমাস্তুহফিজু, তাদেরকে কি মিন কিতাব, তাওরাত কিতাব সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে ইস্তাহফাজা দায়িত্ব দেওয়া, তাহলে উস্তুহফিজু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল মিন কিতাব, তাওরাত আল্লাহর কিতাবকে সংরক্ষণ করার জন্য। ওয়াকানু আলাইহি শুহাদা, তারা যেটা সংরক্ষক এই ব্যাপারে তারা সাক্ষ্য ছিল, তারা সম্যক অবগত ছিল। ওয়াকানু আলাইহি শুহাদা, এই আলেমরা, তাওরাত কিতাবের যারা আলেম, যারা ফকি, তারা জানতো তাদের এই দায়িত্ব আছে, অর্থাৎ তাদের দায়িত্বের জন্য তারাও সাক্ষী ছিল যে আমাদের কাজ আল্লাহর কিতাব, তাওরাত কিতাবকে যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেয়া। যেন আমাদের এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের যারা আলেম ওলামা, ওনারা জানে ওনাদের দায়িত্ব হলো মানুষের কাছে বিকৃত না করে যথাযথভাবে কোরআন সুন্নাহর জ্ঞানটা পৌঁছে দেয়া। এখন আমরা আমাদের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে, পদের স্বার্থে, টাকার স্বার্থে, পার্থিব স্বার্থে, যে কোনো পার্থিব স্বার্থে আমরা কিন্তু অনেক সময় কোরআন সুন্নাহর জ্ঞানটা যথাযথভাবে বলতে পারি না বা আমরা বলি না। এটা আমরা যে বলি না, এটা যে আমাদের দায়িত্বহীনতা, এটা কিন্তু আমরা কি বুঝি এবং এটা আমরা জানি। তাহলে আমরা যেমন আমাদের এই কাজের উপর সাক্ষী, তো ইহুদিদের থেকে যারা ফকি আলেম, তারা কিন্তু তাদের যে দায়িত্বের উপর তারা কি ছিল? সাক্ষ্য ছিল, এটা তারা জানা ছিল। ফালা তাখশাউন নাস, হে ইহুদিরা তোমরা ভয় পেও না মানুষদেরকে, ওয়াখশাউনি, তোমরা আমাকে ভয় করো।
ওয়াকশাউনি, তোমরা আমাকে ভয় করো। এই ইয়াকে কখনো কখনো হজব করা হয়, এটা খেলাফে কিয়াস, এটা কোনো নিয়ম ভিত্তিক না। তাহলে তোমরা ফালা তাকশাউন নাস খসিয়া ইয়াকশা খসিয়াতান, সেখান থেকে তাকশাও, তোমরা মানুষকে ভয় করো না। এই ইহুদিরা তোমাদের কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ সেফতগুলো রক্ষিত আছে, এগুলো প্রকাশ করার ক্ষেত্রে তোমরা কখনো মানুষকে ভয় করবে না, যে তোমরা এগুলা যদি বলে দাও তাহলে ইহুদিরা তোমাদেরকে আলেম হিসাবে মেনে নেবে না, তাদের বড় হর্তাকর্তা হিসাবে মেনে নেবে না। না মানার ভয়তে তোমরা এগুলাকে প্রকাশ করতে কখনো ভয় করবে না। ওয়াকশাউনি, বরং তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওলা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, পার্থিব সামান্য বিনিময়ে তোমরা আমার আয়াতগুলোকে, আমার বিধানগুলোকে তোমরা বিক্রি করে দিও না, পরিবর্তন করে দিও না। লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার তাওরাত কিতাবের আয়াতগুলোকে বিকৃত করে তোমরা পার্থিব সম্পদ উপার্জন করো না। ইহুদিরা যা করতে এখন আমরা কিন্তু তা করি। এখন আমরা কি করি? কোরআন সুন্নার কোনো নস পেলে আমরা এটা কোরআন সুন্নার নিয়ম অনুযায়ী কি ব্যাখ্যা আসে, সাহাবায়ে কেরাম কি বুঝতেন, তাবিরা কি বুঝতেন, তাবিরা কি বুঝতেন, এই 1400 বছর ধরে যারা মুফাসসির মুজতাহিদ ইমাম ছিলেন তারা কি বুঝতেন, আমরা সেটা খেয়াল করি না, আমরা সেটা দেখি না। আমাদের হাতে তাফসিরে কুরতুবী আছে, তাফসিরে আলুসি আছে, তাফসিরে মাফাতিহুল গাইব আছে, তাফসিরে বাগাবি আছে, তারপরে আরও বড় বড় ভালো ভালো পুরাতন নতুন অনেক বড় বড় তাফসির আছে, আমরা সেগুলো দেখি না। আমরা কি করি? আয়াত হাদিস পেলেই দেখি আমার মতের সাথে কিভাবে মিলানো যায়, আমার সিলসিলার সাথে কিভাবে মিলানো যায়, আমার পীরের সাথে কিভাবে মিলানো যায়, আমার খারাপ গাছগুলোর সাথে কিভাবে মিলানো যায়, আমার স্বার্থ, আমার সুবিধা কিভাবে মিলানো যায়। তাহলে দেখেন, এখন একজন ভণ্ড সে কোরআনের একখানা আয়াতের ব্যাখ্যা করলো, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দের শাব্দিক অর্থ হলো নিশ্চয়তা। নিশ্চয়তা, আপনি অভিধান খুলে যদি দেখেন, ইয়াকিন মানে কি? বিশ্বাস, নিশ্চিত। এখন কেউ যদি অভিধান অনুযায়ী এই আয়াতের অনুবাদ করে, তোমার নিশ্চিত ইমান আসা পর্যন্ত আল্লাহর ইবাদত চালিয়ে যাও, তোমার ইমানটা যখন স্থির হয়ে যাবে এরপরে ইবাদত লাগবে না। এই যে সে যে ব্যাখ্যাটা করলো, যদি এটা শব্দের সাথে মিলে যায়, ও আবুদ রব্বাকা, তোমার রবের ইবাদত করো, হাত্তা পর্যন্ত, কি পর্যন্ত? ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার নিশ্চিত ইমান, তোমার ইমানের নিশ্চয়তা আসা পর্যন্ত তুমি ইবাদত করো। তাহলে ইমান যখন পোক্ত হয়ে যাবে, ইমান যখন নিশ্চিত রূপে আমাদের মধ্যে অবস্থান করবে, তখন কি নামাজ রোজা হজ যাকাত কিছুই লাগবে না। সেই ব্যাখ্যাটা করে দিল। সে ব্যাখ্যাটা করলো কোত্থেকে? একটা শব্দের অনুবাদ থেকে। অথচ আমরা যদি এতে তাফসির পড়ি যে সাহাবায়ে কেরাম কি বুঝতেন, একটা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসছেন, হুজুর ইয়াতিয়াকাল ইয়াকিন মানে কি? এখানে ইয়াকিন মানে কি? আমরা তো এটা বুঝি না। নবীজি বললেন ইয়াকিন হুয়াল মাউত, এখানে ইয়াকিন মানে মৃত্যু। তো এখন অনুবাদটা কি হলো? মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত চালিয়ে যাও। আরে ভণ্ড লোকটা কি করলো? নিশ্চিত ইমান আসা পর্যন্ত। এই আমাদের ভণ্ডামিগুলো কেন হয়? আমরা যখন উসুলুত তাফসিরের বাইরে কথা বলি, আমরা যখন সাহাবায়ে কেরাম ওনারা যে উসুলের ভিত্তিতে কথা বলতেন এবং মুফাসসিরিনে কেরাম যে উসুলের আলোকে তাফসির লিখেছেন, ওই মূলনীতি থেকে আমরা যখন সরে গিয়ে আপন স্বার্থকে প্রাধান্য দিতে যাই, তখনই আমরা কিন্তু এই ধরনের কি উল্টাপাল্টা ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি। যেমন ধরুন কেউ বলল সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। কেন? বলে মাপকাঠি না কেন? বলে তাদের উপর তো ওহী আসে নাই, নবীদের উপর ওহী আসছে, এই জন্য নবী হলো সত্যের মাপকাঠি, হকের মাপকাঠি। সাহাবীরা মাপকাঠি হতে পারে না। সাহাবীরা জিনা করছে, সাহাবীরা চুরি করছে, সাহাবীরা গালিগালাজ করছে, কত কিছু করছে, সে আপনাকে বলে দিল। আপনি বলে হ্যাঁ ঠিকই, তো আসলে তো মুসলিম শরীফের হাদিস আসছে মাজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আরেক সাহাবীর চুরির কথা, অনেক ছড়ানো ছিটানো বিভিন্ন ঘটনা, খেয়ানত, এগুলা বিভিন্ন সহিহ হাদিসে আসছে। ওই হাদিসকে কেন্দ্র করে উনি ব্যাখ্যায় কি দিলেন? যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। এই যে কথাটা, এই কথাটা আদৌ পৃথিবীর কোনো মুজতাহিদ ইমাম বলেছেন কিনা আমরা এটা দেখি না।
এ কথাটা শোনার পরে আমরা কি করি, আমরা নিজেরা নিজেদের সুবিধা মতো আয়াত হাদিস তালাশ করা শুরু করি। আর আমার নেতা কি বলেছে, আমার দলের মূল ব্যক্তি কি বলেছে সেটাই সঠিক, এবার কোরআন হাদিসে কি আছে সেটা আমাদের দেখা দরকার নেই। এই যে আমাদের যে দৃষ্টিভঙ্গিটা, এই দৃষ্টিভঙ্গিটা ছিল মূলত ইহুদিদের দৃষ্টিভঙ্গি। কারণ ওই যে হুদাইবিয়া এলাকার যে রজমের উপযুক্ত ব্যক্তি, তাকে বাঁচানোর জন্য ইহুদিরা যখন একদল লোক পাঠালো নবীজির কাছে, তখন কি বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের মতো কথা বলে, আমাদের মতো সিদ্ধান্ত দেয়, তাহলে তোমরা তারটা মানবা, আর যদি আমাদের সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত দেয় তাহলে তারটা মানবা না। তাহলে তার কোরআন সুন্নাহ পড়ার কোনো অর্থ রইল না। আপনি যেটা বলেছেন সেটাই সঠিক, নুসুসে শরিয়া থাকুক আর না থাকুক, তাহলে তো নুসুসে শরিয়ার কোনো প্রয়োজন ছিল না। এই যে এই ধরনের স্পর্ধা, এটা মূলত ইহুদি সভ্যতা। ইহুদিরা সবসময় আল্লাহর কিতাবের সাথে এই ধরনের আচরণ করেই আসতেছিল, এখনও করছে তারা। এখন এগুলা আমাদের কিছু নামধারী, আমরা কিছু আলেম ওলামা, আমরা কিছু দাওরা ফাঁস, আমরা কিছু মুফতি ফাঁস, আমরা কিছু কামেল ফাঁস, আমরা কিছু ডিগ্রিধারী, মদিনা থেকে, সৌদ থেকে, আজহার থেকে ডিগ্রি এনে আমরা কিন্তু ইহুদিদের ওই কাজটা করতেছি। এজন্য আমরা শুরুতে বলেছি, আমরা ইহুদিদেরকে ঘৃণা করলেও আমরা অনেকে কিন্তু ইহুদিয়তকে ঘৃণা করতে পারি না, ইহুদিয়তকে ঘৃণা করতে পারি না। তাহলে আমরা কোরআন সুন্নাহ থেকে কোনো একটা কথা বলার আগে তো দেখব যে এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম কি বুঝছেন, কার বুঝটা আনসাবিলার নুসুস হয়, আমরা সেটা নেব। আমাদের যার যার মাযহাব ফিক অনুযায়ী আমরা সেই হিসাবে এটাকে গ্রহণ করব। কিন্তু আসলে কি আমরা সেটা করি না। আমার দল, আমার দরবার, আমার সিলসিলা, আমার সুবিধা, আমার রাজনীতি, আমার পার্থিব, এই যে আমারই আমাদেরকে ইহুদিয়তের মধ্যে দিন দিন ঢুকিয়ে দিচ্ছে। তাহলে নবীগণ এই কাজটা করতো যে তা ইহুদিদেরকে তারা তাওরাত দিয়ে আদেশ করত, তাদের আলেমগণ করত। পরবর্তীতে যখন তারা সংরক্ষণ ছেড়ে দিল এবং তারা আল্লাহর আয়াতগুলোকে বিকৃত করে সমাজের খ্যাতিকে প্রাধান্য দিল, বালতু সিরুন আল হায়াত আর দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলা, তোমার রাজনীতিকে প্রাধান্য দিলা, তুমি বড় পার্থিব মানুষ, তোমাকে বড় বলবে, নেতা বলবে, তো হাজার হাজার গাড়ি তোমার পিছনে, এটাকে তুমি প্রাধান্য দিলা। এই বহর নষ্ট হয়ে যাবে যেন তুমি নামাজ পড়ো না। এটা কেমন হলো আমাদের আচরণগুলো? তখন আল্লাহ তাআলা ইহুদিদেরকে বললেন, লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা আল্লাহর কিতাবের যে আয়াতগুলো আছে পার্থিব সামান্য বিনিময়ে এগুলাকে তোমরা পরিবর্তন করবে না, যে বিকৃত করবে না। এখন আমরা কিন্তু আমাদের মতো করে ফেলছি। এখন আমাদের জাকারিয়া স্যার, উনার সুবিধা মতো খারিজিয়তকে স্থির করার জন্য তিনি আয়াতের বিভিন্ন অপব্যাখ্যা পেশ করেন, যেটার পক্ষে উনি কোনো সহি রাওয়ায়াত এবং আকওয়ালুল মুফাসসিরিন মুস্তাহিদিন কিছুই জমা করতে পারেননি। যাই জমা করেছেন সেগুলা মানে তাহরিফে ভরপুর। এই জন্য আমরা লাভবাহিক বিডি দেখতে, জাকারিয়া স্যারের এই যে দুর্নীতিগুলো, জাকারিয়া স্যারের যে তাহরিফগুলো, স্যার যে অপব্যাখ্যাগুলো করেছেন, আমাদের খারিজি ভাইরা যে অপব্যাখ্যা করেন, এগুলো যে অপব্যাখ্যা এটা বোঝার জন্য আমাদেরকে লাভবাহিক বিডিটা নিয়মিত দেখতে হবে, তাহলে আমরা অনেকটা ইনশাল্লাহ বুঝবো। তারপরেও কারো যদি ভিন্ন কোনো কথা আপত্তি থাকে আমাদের সাথে শেয়ার করলে আমরা ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করব। তাহলে এখানে ইহুদিয়তটা কি? ইহুদিয়ত হলো দুনিয়ার স্বার্থে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেওয়া, পার্থিব স্বার্থে নফসানিয়তের প্রভাবে আল্লাহর বিধানের পরিবর্তন, এটা হলো ইহুদিয়ত। এই কাজটা ইহুদিরা করেছে। এখন এই কাজটা আমরা করি কি না? বিদেশি ডোনেশন পাওয়ার জন্য, বিশেষ কোনো পদমর্যাদা পাওয়ার জন্য, আমার দলকে বাঁচানোর জন্য, আমার পীরকে বাঁচানোর জন্য আমরা এমন করি কি না? যদি করি তাহলে আমরা মুসলমান হয়েও ইহুদিয়তের ধারক, মুসলমান হয়েও আমরা ইহুদি অভ্যাসের ধারক বাহক আমরা। এজন্য এগুলো আমাদেরকে বুঝে বর্জন করা উচিত। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াতের বিনিময়ে সামানান কালিলা, সামান্য মূল্য। আসলে দুনিয়াটাই সামান্য মূল্য। আমরা আবার এটা কেউ মনে করি কিনা যে অল্পতে এটা করা যাবে না, না, পুরা দুনিয়াটাই অল্প। পুরা দুনিয়াও তো যদি
পুরা দুনিয়াটা যদি তোমাকে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহর বিধানের পরিবর্তন করতে পারো না, তারপরে তুমি বলতে পারো না আল্লাহ আরশে বসে আছেন, তারপরেও বলতে পারো না আল্লাহ আরশে সমাসীন। এই ধরনের বেয়াদবি কথা, কুফরি কথা, এগুলা কোনো মুসলমানের মুখে মানায় না। কারণ আমরা তো এগুলা নিয়মিত বলে বেড়াই। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর বিধান মতো ফয়সালা দিবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই কাফের। এই যে খারিজিদের আরেকটা আয়াত, এই আয়াতের ভিত্তিতে আমাদের সালাফিজম, আমাদের খারিজি ভাইরা এই দেশে সিরিজ বোমা হামলা করেছিল জিম্বির নামে। এই দেশের সকল জজ ম্যাজিস্ট্রেট তাদের উপরে একযোগে একই দিনে একই টাইমে বোমা হামলা করেছিল। দলিল মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে সকল জজ, যে সকল ম্যাজিস্ট্রেট তারা আল্লাহর বিধান মতো ফয়সালা দেয় না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই কাফের। সোজা, খুব সহজ বিধান, যে আল্লাহর বিধান মতো ফয়সালা দেয় না তারাই কাফের। প্রথম কথা হলো, এই আয়াতের ব্যাখ্যায় আইমায়ে আলাম যারা, যারা মুফাসসিরিনে আযম, মুস্তাহিদিনে কেরাম, ওনারা কি বুঝছেন, ওনাদের বুঝতে আপনি যে কোনো একটা তাফসীর করলে দেখবেন, কেউ যদি আল্লাহর বিধানের উল্টা করাটাকে হালাল মনে করে, আমাদের বাংলাদেশের কোনো জজ তিনি যে বিচারগুলো করছেন এর মধ্যে যে বিচারগুলো কোরআন সুন্নাহ বিরোধী, এই বিরোধীটাকে তিনি যদি হালাল মনে করেন তাহলে এটা কাফের হবে। কিন্তু তিনি যদি এটাকে জায়েজ মনে করে নিয়মিত করেন তাহলে উনি মুরতাকিবুল কাবায়ের হবেন, কবিরা গুনাহকারী হবেন। আচ্ছা, উনি যদি কাফের হয়েও যান তাও তো তার গায়ে বোম মারা জায়েজ নেই, কারণ জেহাদের তো একটা সিস্টেম আছে, নিয়ম নীতি আছে, মূল নীতি আছে। আপনি তো মন চাইলে পাশের রাষ্ট্রে বোম মারতে পারবেন না, মন চাইলেই বিজিবি বিএসএফ পাশাপাশি ডিউটি করে মন চাইলে একজন একজনকে মেরে ফেলবে। নিয়মকানুন আছে না, আমাদের সাথে বার্মার বর্ডার আছে, আমাদের সাথে ইন্ডিয়ার বর্ডার আছে, এটাই বেশি। তো একজন বিজিবি মন চাইলে কি বিএসএফকে গুলি করে ফেলবে? বিএসএফের মন চাইলে কি একজন বাঙালির গায়ে গুলি চালাবে? তো পাকিস্তান সীমান্তে যে গুলি চালায় না, তাহলে এখানে কেন? এখানে একটা নিয়ম নীতি আছে, যে এরপরেও হয়তো আমরা অনেক সময় অনৈতিকতার শিকার হয়ে কিছু রুল নিয়মকানুন আমরা লঙ্ঘন করি। তো আপনি যদি কাউকে কাফের মনেও করেন, আপনি জজ কাফের হয়ে গেছে, ওই কাফের কাছে যাওয়া দরকার কি? আপনার এলাকায় হিন্দু আছে না, আপনার এলাকায় খ্রিস্টান আছে না, বাংলাদেশে ইহুদি আছে না, খ্রিস্টান আছে না, বৌদ্ধ আছে না, তারা কাফের, তাহলে কি আপনি তার গায়ে বোম মেরে দিবেন? এটার নাম কি জেহাদ? এটার নাম তো জেহাদ না, এটার নাম হলো সন্ত্রাস। আপনাকে যদি জেহাদ করতে হয় আপনি কেবল জেহাদ পড়তে হবে। ফিকহের কিতাবে নুসুসের শরীয়তের আলোকে জিহাদকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে, জেহাদের যে স্টেপ দেওয়া হয়েছে, যে একজন আমির থাকবে, তার একটা রাষ্ট্র থাকবে, এলাকা থাকবে, তার অধীনস্থতা থাকবে, এবং সে দেখবে যে সে যদি এখন জিহাদ পরিচালনা করে তাহলে সে টিকে থাকতে পারবে, অথবা সে কিছু একটা করতে পারবে, কমপক্ষে একবারে ভ্যানিশ হয়ে যাবে না। মনে করেন যে বাংলাদেশে 1 লাখ লোক একত্র হলো, 1 লাখ জিএমবি, 1 লাখ খারেজি, আমাকে এই গোমটা হুজুরদের মতো 1 লাখ সালাফি খারেজি একসাথে হয়ে বললো যে আমরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিলাম। আচ্ছা, 1 লাখ জিহাদ ঘোষণা দিলেন, তো বাংলাদেশের আর্মি নেই, বাংলাদেশের পুলিশ নেই, গোয়েন্দা নেই, বিএসএফ নেই, ওনারা আপনাকে কেবল দুধ কলা খাওয়াবে? আপনাকে তো কয়েকদিনের মধ্যে সব ধরে শেষ করে দিবে। তাহলে আপনি নির্দিষ্ট একটা রাষ্ট্র গঠন, নির্দিষ্ট একটা এলাকা এবং নিরাপত্তা অথবা প্রতিরোধের ক্ষমতা কোনো না কোনোভাবে আপনি প্রতিরোধ করতে পারবেন। তা এমন যদি হয় তাহলে আপনি কাফেরদের বিরুদ্ধে কী করতে পারেন? জিহাদের ঘোষণা দিতে পারেন। যেমন মনে করেন ইন্ডিয়া, আমাদের যে মুসলমান থাকে তারা কি ইন্ডিয়ার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিবে? ওলামায়ে দেওবন্দ থেকে কখনো জিহাদের ঘোষণা আসে নাই। হ্যাঁ, আমেরিকা যখন আফগানিস্তানে আসছিল তখন তালেবানরা উত্তম মেহমানদারি করে দিয়েছে, এটা হলো তাদের উপর জিহাদটা ফরজ ছিল। এখন ওয়ার্ল্ডটা গ্লোবালাইজেশন ওয়ার্ল্ড, এখন পৃথিবীটা কি গ্লোবাল ভিলেজ, পুরা পৃথিবীটা একটা গ্রামের মতো। আপনি বলতে পারেন আপনার হাতের তালুর আয়তক্ষেত্র যতটুকু, বর্তমান পৃথিবীর আয়তক্ষেত্র ঠিক ততটুকু, এর বেশি একটুও না। আপনার হাতের তালুতে আঙ্গুলকে আপনি যত সহজে নাড়তে পারেন, আপনি যদি ক্ষমতাবান, পুরো পৃথিবীতে আপনার চিন্তা চেতনা, আঙ্গুল, কলকাঠি এইভাবে আপনি নাড়তে পারবেন। এই যে এখন হলো গ্লোবাল ভিলেজ।
এখন আমাদের হুদুদ আছে, আমাদের বর্ডার আছে। আপনি মন চাইলে ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করতে পারবেন না, মন চাইলে আপনি আফগানিস্তানে যেতে পারবেন, আপনাকে পাসপোর্ট করতে হবে, রাষ্ট্রীয় বা আপনার অনুমোদন থাকতে হবে। এখন এগুলো যদি আমরা লঙ্ঘন করে যদি আমরা এখন ফিলিস্তিনের দিকে রওনা দিই, তাহলে কি হবে? একটা বিশৃঙ্খলা শুরু হবে। এই জন্য আপনি কাফের পেলেই যে জিহাদ করে ফেলবেন, এটা তো পৃথিবীর কোথাও নিয়ম না। খারেজিরা যাদেরকে খুব পেশ করে, সৌদি আরবকে খুব বেশি বেশি আমাদের সামনে পেশ করে। সৌদি আরবে কেউ মুসলিম নেই? সৌদি আরবেতে আমেরিকান লাল কুকুরের অভাব নেই, ওরা তো আমেরিকার সেনাঘাঁটি ঘিরে বসে আছে। সৌদি সরকার কি তাদের উপরে আক্রমণ চালায়? তো যাদেরকে খুব বেশি বেশি পেশ করেন, কথায় কথায় মক্কা মদিনা খুব বেশি একবারে ফেনা তুলে ফেলেন, তো ওই দেশে কি ইহুদি খ্রিস্টান নাই? সেখানে কি তাদের উপর আক্রমণ করা হয়? তাহলে আপনি কেন আমার দেশের জজদের গায়ে বোম মারলেন? এটাকে কেন মনে করলেন? আপনি দলিল দিলেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান মতো ফয়সালা দেয় না তারাই কাফের। তো আমাদের দেশে, আমাদের নোয়াখালীতে অনেক বড় একটা খ্রিস্টান পাড়া আছে। এখন আমরা সব মুসলমান গিয়ে কি তাদের উপর আক্রমণ করব? এটা কি ইসলামী জেহাদ হবে? এটা কি ইসলামী চিন্তা চেতনা হবে? বরং তারা মুসলিম দেশের, তারা সংখ্যালঘু, অল্প লোক তারা বসবাস করে, তাদের পূর্ণ নিরাপত্তা এই দেশের প্রধানের উপরে দেওয়া আবশ্যক। এইভাবে আমাদের যারা উপজাতীয় আছে, আমাদের পাহাড়ি এলাকায় যে সকল বিভিন্ন বিজাতীয় লোক থাকে, তাদের নিরাপত্তা দেওয়া বাংলাদেশের এই মুসলিম সরকারের উপর আবশ্যক। তাহলে আপনি সেখানে জজের গায়ে বোম মারাটা হালাল মনে করলেন কিভাবে? এটা কত দিক থেকে অযৌক্তিক, কত দিক থেকে অমূলক। এই জন্য আমরা বলি কি, আকিদা মূল। যার আকিদা ঠিক নাই, তার এইসব কোরআন সুন্নাহ পড়ে নামাজ রোজা করে কোনো প্রয়োজন নাই। আগে আকিদা ঠিক করো, এরপরে নামাজ রোজা ধরো। এই জন্য আকিদা যদি পরিশুদ্ধ না থাকে, এখন আমরা তো কেউ খারেজি হয়ে যাব, আমরা কেউ রাফিজি হয়ে যাবো, কাদরিয়া হয়ে যাব, কেউ জাবরিয়া হয়ে যাব। এগুলো হলে তো আমরা 72 ফেরকার অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামী হব। তাহলে আমাদেরকে কোরআন সুন্নাহর কোনো নস থেকে দলিল দিতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে দেখতে হবে এই নুসুসে শরিয়া যারা পারদর্শী, ইমাম মুস্তাহিদ, ওনারা কি বলেছে। এখন আমাদের দেশে একটা বদ অভ্যাস সব ঘরানার মানুষের মধ্যে ঢুকে গেছে, কথায় কথা আয়াত হাদিসের রেফারেন্স পেশ করা। কাজটা ভালো, কিন্তু পদ্ধতি আর নিয়তটা ভালো না আমাদের। আপনি কি কোরআন থেকে দলিল দেওয়ার উপযুক্ত? আমি কি কোরআন হাদিস থেকে দলিল দেওয়ার উপযুক্ত? দলিল দেওয়া কি এত সহজ? ডাক্তারি বই পড়ে যে কোনো লোক ডাক্তারি বই থেকে দলিল দিতে পারবে? ডাক্তারি বই পড়ার অনুমতি আছে। ইঞ্জিনিয়ারিং বই পড়ার অনুমতি কি সবার আছে? ইংরেজি পারলে ইঞ্জিনিয়ারিং বই পড়া যায় না, ইংরেজি পারলে ডাক্তারি বই পড়ে ডাক্তার হওয়া যায় না। তাহলে আরবি পারলে কেন কোরআন হাদিস থেকে ফতুয়া দিতে হবে? এই বদভ্যাসটা আমাদের কোত্থেকে আসলো? তাহলে ইসলামের বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে যেভাবে রেজাল্ট ভিত্তিক সাজিয়েছেন, যে তোমরা যদি কোনো বিষয় বুঝতে চাও ফাসালু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তো হটফট দিয়ে চালান যায় না? কেউ হটফট না কি কয়? আমার মোবাইলে এমবি থাকলে তাইলে আমি চালাইতে পারবো। তোমাকে মোবাইলে এমবি নাই কে? এমনি তো প্রয়োজন হয় না।